আজকে আমরা জানব কিয়ামতের আলামত সমূহ কেন মহান আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এর তৃতীয় উদ্দেশ্য, মানুষ যাতে তওবা এবং নেক আমল করে। এখন মনে প্রশ্ন জাগলো, কিয়ামতের আলামত সমূহ জানার মাধ্যমে মানুষ কেনই বা তওবা এবং নেক আমল করবে? একবার ভাবুন তো, আজকে থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। 1400 বছর ধরে আর কোনো নবী পৃথিবীতে আসেনি এবং কিয়ামত পর্যন্ত আর কোনো নবী পৃথিবীতে আসবে না। আল্লাহ বলেছেন নবুয়তের দরজা বন্ধ। তাহলে বর্তমানে এই নবীর উম্মত আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্মরা কিভাবে নবীকে মানবে, আল্লাহর দ্বীনকে মানবে? আজকের আলোচনায় আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা যদি বর্তমানে লক্ষ্য করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি দেখবে উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় সমাজের দরিদ্র বা রাখাল শ্রেণীর মানুষেরা হঠাৎ ধনী হয়ে বড় বড় দালান কোঠা নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে, তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করবে। আল্লাহর রাসূল 1400 বছর আগে এই ভবিষ্যৎবাণী করেছেন। আমরা তো আমাদের বাস্তব জীবনে নিজ চোখের সামনেই ঘটতে দেখছি। এখন মানুষের চিন্তা ভাবনা এটাই, বড় বড় বিল্ডিং করব, শহরে বড় বড় বিল্ডিং করব আর বসে বসে খাবো। আল্লাহর রাসূল বলেছেন, সময় দ্রুত চলে যাবে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত সময় সংকুচিত না হয়। তখন একটি বছর একটি মাসের মতো মনে হবে, একটি মাস একটি সপ্তাহের মতো মনে হবে, একটি সপ্তাহ একটি দিনের মতো মনে হবে এবং একটি দিন একটি ঘন্টার মতো মনে হবে। আমরা বর্তমানে এই ঘটনা ঘটতে দেখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা সুনানি তিরমিজি 2332 নম্বর হাদিসে বর্ণিত আছে। এটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে 1400 বছর আগে এই ভবিষ্যৎবাণী করেছেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যভিচার এবং মদ্যপানের ব্যাপক বিস্তার সমাজে, প্রকাশ্যে জেনা এবং ব্যভিচার, অবৈধ সম্পর্ক এবং মাদক বা মদ্যপানের সরাসরি দেখা যাবে। আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের কিছু আলামত হলো, ইলম বা দ্বীনি জ্ঞান হ্রাস পাবে, তখন মূর্খতা বিস্তার লাভ করবে, যাতে ব্যভিচার ছড়িয়ে পড়বে। এটা তো খুবই স্বাভাবিকভাবে বোঝা যায়। যদি আমাদের মাঝে দ্বীনি জ্ঞান না থাকে, কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে, তখন তো আমরা বুঝবো না। আমাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি আজ হয়তো বা পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু তাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি তারা তো পৃথিবীতে বেঁচে নাই। এমনইভাবে আমরাও পৃথিবী থেকে চলে যাব। বর্তমান সমাজে আমরা যদি লক্ষ্য করি, আমরা বর্তমানে যে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করছি, প্রযুক্তির ব্যবহার করছি, যার ফলে আমরা আমাদের মরণের কথা যেন ভুলেই গেছি। শুধু তাই নয়, আমরা কথায় কথায় শুধু এআইকে জিজ্ঞাসা করছি। আমাদের প্রতিটা কাজ আমরা এআই থেকে জানছি। এটাই বোঝা যায় আমাদের মাঝে দ্বীনি জ্ঞান থাকবে না, আমাদের বিচার করার শক্তি থাকবে না, বিচার করার চিন্তা শক্তি আমাদের মাঝে থাকবে না। আল্লাহর রাসূল বলেছেন, এটা সহিহ বুখারীর 80 নম্বর হাদিস। এটা আমরা বর্তমান সমাজে লক্ষ্য করছি, যা 1400 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে হারাজ বৃদ্ধি পাবে,
ওই সময় সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, হারাস কি? তিনি বললেন, হারাস হলো হত্যা, হত্যা, হত্যা। এটা সহিহ বুখারীর ৭০৩৪ নম্বর হাদিসে বর্ণিত আছে। এবং অন্য হাদিসে এসেছে, হত্যাকারী জানবে না বুঝবে না সে কেন হত্যা করছে, আর নিহত ব্যক্তিও জানবে না বুঝবে না তাকে কেন হত্যা করা হলো। সহিহ মুসলিমের ২৯০৮ নম্বর হাদিস। আপনি বাস্তব জীবনে লক্ষ্য করুন, বর্তমানে আমেরিকা, ইসরায়েল এবং ইরান এদের মাঝে যে যুদ্ধ সৃষ্টি হয়েছে, এই যুদ্ধ আস্তে আস্তে এতটাই বিস্তার লাভ করবে যে এই যুদ্ধ থেকে কেউ ছড়িয়ে আসতে পারবে না এবং কেউ বুঝতে চাইবে না বা কেউ বুঝতে পারবে না আমি কেন যুদ্ধ করছি, আমি কেন হত্যা করছি এবং আমাকে কেন হত্যা করা হচ্ছে। তাহলে এটা তো আমাদের চোখের সামনে আমরা ঘুরতে দেখছি, এটা তো চলমান রহিয়াছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের মধ্যে দুইটি দল রয়েছে যাদের আমি এখনো দেখিনি। তার মধ্যে একটি দল হলো এমন নারী যারা পোশাক পরা অবস্থাতেও তারা উলঙ্গ থাকবে। তাদের শরীরে পোশাক থাকবে কিন্তু তাদের শরীরের গঠন, তাদের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে। আমরা যদি বাইরের দেশগুলোতে লক্ষ্য করি, অধিকাংশ দেশেই এইরকম পোশাক পরিধান করে বেড়ায়। এবং বর্তমানে যদি আমাদের দেশেও লক্ষ্য করি, আমাদের দেশের মেয়েরা এই ধরনের পোশাক পরার অভ্যাস তৈরি করছে। আল্লাহর রাসূল বলেছে, এরা নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হবে এবং পুরুষদেরকেও এদের প্রতি আকৃষ্ট করবে। যেহেতু তারা উলঙ্গ, তাদের প্রতি পুরুষরা তো আকৃষ্ট হবে যখন তাদের দৃষ্টিশক্তি তাদের দিকে একবার চলে যাবে। আল্লাহর রাসূল বলেছেন, এটা সহিহ মুসলিমের ২১২৮ নম্বর হাদিস। আমরা বর্তমান সমাজের দিকে এটা লক্ষ্য করছি, কেননা আল্লাহ পবিত্র কুরআনে সূরা নূর ৩১ নম্বর আয়াতে মেয়েদের সম্পর্কে বলছেন, হে ঈমানদার নারী, হে বিশ্বাসী নারী, তোমরা তোমাদের দৃষ্টি শক্তিকে নত করো। তোমরা তোমাদের ওড়না দ্বারা তোমাদের মাথা থেকে বক্ষাদেশ এমনভাবে আবৃত করো যেখানে বোঝা না যায়, দেখা তো দূরের কথা, যাতে বোঝাও না যায়। এবং তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। আর আল্লাহ পুরুষদের সম্বন্ধে সূরা নূরের ৩০ নম্বর আয়াতে বলছেন, হে বিশ্বাসী পুরুষ, তোমরা তোমাদের দৃষ্টিকে নত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো। কেউ যদি দুনিয়ায় এইভাবে চলাচল করে, আমাদের আশেপাশে যদি উলঙ্গ অবস্থাতেও থাকে, যদি কেউ নত অবস্থায় চলাফেরা করে, আল্লাহর আইনের মধ্যে চলাফেরা করে, তাহলে সে এই অবস্থা থেকে ফিরে আসতে পারবে। শুধু তাই নয়, এটা তো আমাদের নিজের চোখের সামনে আমরা ঘটতে দেখছি, যা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে প্রায় ১৪০০ বছর আগে এই ধরনের ভবিষ্যৎবাণী করে গেছেন। তিনি তো আরও ভবিষ্যৎবাণী করেছেন, ইমাম মাহদী আসবে, দাজ্জাল আসবে এবং দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম আমাদের প্রিয় নবীর উম্মত হয়ে পৃথিবীতে এসে তিনি তাকে হত্যা করবে। এরপর ৪০ বছর ইসলামের খেলাফত চলবে। তারপর ইয়াজুজ মাজুজ সম্প্রদায় পৃথিবীতে আসবে। মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর প্রায় ৫,০০০ বছর পরে যদি ইয়াজুজ মাজুজ সম্প্রদায় আসে, ওই সময়ে ওই উম্মতরা কি করবে? তারা তো পরবর্তী প্রজন্ম, তখন তারা যখন তাদের চোখের সামনে ইয়াজুজ মাজুজকে দেখবে আর পবিত্র কুরআন ও সহিহ হাদিস যখন তারা অধ্যয়ন করবে,
তখন তারা বুঝতে পারবে আজকে থেকে প্রায় ৫,০০০ পূর্বে আল্লাহর রাসূল এবং আল্লাহর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন এবং তিনি এই ভবিষ্যৎবাণী করেছেন তিনি যে সত্য নবী এবং আল্লাহ সত্য, এতে তো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে কারো কথা সত্য হতে পারে না। এই কথাই তখন আমরা তো বিশ্বাস স্থাপন করিয়াছি, তারাও তখন বিশ্বাস স্থাপন করবে। এইভাবে ইসলাম টিকে থাকবে যুগের পর যুগ, কিয়ামতের আগ পর্যন্ত। এখন কিয়ামতের যে আলামত সমূহ আমরা আমাদের চোখের সামনে ঘটতে দেখছি, এখন তো আমরা আল্লাহকে আল্লাহর রাসূলকে বিশ্বাস করলাম। আল্লাহর রাসূল তো বলেছেন কিয়ামত হবে, হাসর নাসর হবে, মানুষ মারা গেলে মানুষের আত্মা বারজাখে চলে যায়, পুনরুত্থান দিবস পর্যন্ত মানুষের আত্মা বারজাখে থাকে এবং দেহ পড়ে থাকে পৃথিবীতে কবর নামক স্থানে, এবং এই অবস্থাতেও মানুষের আযাব হয়। কিয়ামতের দিন ভয়ানক ঘটনা ঘটবে, হাসরের ময়দানে মানুষ ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে। আল্লাহর রাসূল যেগুলো বলেছেন আমরা সেগুলোর প্রতি তো দৃঢ়ভাবে বিশ্বাস করিয়াছি এবং জান্নাত জাহান্নাম রহিয়াছি, আমরা এটাতেও তো বিশ্বাস স্থাপন করিয়াছি। তাহলে আল্লাহর রাসূল বলেছেন তোমরা এইভাবে জীবন যাপন করো, আমাদেরকে এইভাবেই জীবন যাপন করতে হবে। অর্থাৎ আমরা যে ভুলগুলো করেছি আল্লাহর রাসূল নিষেধ করেছেন, কিন্তু আমরা আমাদের অজান্তেই এই ভুলগুলো করেছি, তাহলে আমাদের উচিত তওবা করা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা শুধু আমাকেই ভয় করো, তোমরা শুধু আল্লাহকেই ভয় করো। তাহলে এখন আমরা আল্লাহকে ভয় করে তওবা করলাম। আল্লাহ তো আমাদেরকে তওবার রাস্তা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সূরা বাকারার ৪৫ নম্বর আয়াতে বলছেন তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। আল্লাহ বলছেন যারা নম্র ভদ্র বিনীত নামাজে খুশু ভাবে পড়ে, নামাজে দাঁড়ালে মনে করে যেন আল্লাহর সাথেই সাক্ষাৎ করছি, আল্লাহর সাথেই কথোপকথন করছি। আল্লাহ বলছেন ৪৬ নম্বর আয়াতে যারা বিশ্বাস করে আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটিবে তাহারাই বিনীত, আর এরা বাদে বাকিদের জন্য সালাত কঠিন। আর তওবা করব সালাতের মাধ্যমে। কেউ যদি ধৈর্যশীল না হয় আল্লাহ বলছেন তার সালাতের দাম নাই। কেউ যদি ধৈর্যশীল হয় কিন্তু সালাত না পড়ে আল্লাহর কাছে তারও দাম নাই। আল্লাহর কাছে দাম তখনই হবে যখন আমরা ধৈর্যকে কাজে লাগিয়ে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আমরা তওবা করলাম। আল্লাহ বলছেন কিয়ামতের আলামত সমূহ এজন্যই প্রেরণ করেছি, নবী পৃথিবীতে না থাকলেও নবীর ভবিষ্যৎবাণী কিয়ামত পর্যন্ত অটুট থাকবে। নবীজি চলে যাওয়ার পর যদি ৫,০০০ বছর পরে ইমাম মাহাদি অথবা দাজ্জাল অথবা ইয়াজুজ মাজুজ অথবা আল্লাহর অন্যান্য কিয়ামতের আলামত সমূহগুলো যদি বাস্তবায়ন হয়, ওই সময়কার মানুষ তাদের চোখের সামনে এগুলো যখন ঘটতে দেখবে এবং কোরআন এবং হাদিস অধ্যয়ন করে যখন বুঝবে ২০০০, ৫,০০০, ৩,০০০ বছর আগে এর ভবিষ্যৎবাণী একজন করেছেন, তখন তারা তওবা করবে, ইস্তেগফার করবে। আর এইভাবেই আল্লাহ কিয়ামতের আলামতকে পাঠিয়েছেন ধাপে ধাপে, যাতে মানুষ তওবা করে এবং নেক আমল করে। আরেকটি বিষয়, আমরা শুধু আমল করব না, আমরা এমন আমল করলাম যেন একটি পাত্র
বা একটি বালতি, পুরো বালতি দুধ ভর্তি, এই পুরো দুধের বালতিতে যদি সামান্য পরিমাণ মদ পড়ে, এই পুরো দুধকে সামান্য মদ কিন্তু অপবিত্র করে দেয়, আর মানুষ খাইতে চায় না। ঠিক তেমনিভাবে আমরা সারা জীবন আমল করলাম, কিন্তু আমাদের আমলের মধ্যে যদি হারাম প্রবেশ করে, যেমনিভাবে একটি পাত্র এক বালতি দুধের মধ্যে সামান্য পরিমাণ অপবিত্র বস্তু মদ যদি এক বালতি দুধকে অপবিত্র করে দিতে পারে, সামান্য পরিমাণ হারামও আমাদের পুরো জীবনের আমলকে বরবাদ করে দিতে পারে। তাই আমরা আমল করব, শুধু আমল করব না, আমরা খাঁটি নেক আমল করব, যদিও পরিমাণে অল্প হোক তবুও। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের ওপর শান্তি, রহমত ও বরকত বর্ষণ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।